অনেক স্টুডেন্টস এমবিএ কোর্স করার সময়তে এমন একটা ডিসিশন নিয়ে নেবে বা এমন একটা প্রতিজ্ঞা মনে মনে করে নেবে যে এই কলেজ থেকে এমবিএ কোর্স করার পর যখন আমি বেরোবো তখন আমার হাতে যেমন এমবিএর ডিগ্রির সার্টিফিকেটটা থাকবে, ঠিক তেমন আমার হাতে কোনো একটা ভালো এমএনসির অফার লেটারও হাতে থাকবে। এইরকম ডেডিকেশান, এরকম চিন্তাভাবনা নিয়ে কিন্তু এমবিএ কোর্স করা উচিত। কারণ মনে রাখবে, এমবিএ হচ্ছে ফাইনাল ল্যাব এবং এমন একটি কোর্স যে কোর্সটা তোমাকে কমপ্লিটলি জব রেডি করে তোলে প্রফেশনাল লাইফে, যাতে তোমার কেরিয়ারে ওঠার ক্ষেত্রে, কেরিয়ার ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে ডিগ্রিটা কোনো বাধা না হয়ে দাঁড়ায়। তার জন্যেই কিন্তু এমবিএটা করা। কারণ এমবিএ যদি করা থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটিস থাকে, তাহলে আলটিমেটলি তুমি তোমার কোম্পানিতে হোক বা অন্য কোনো কোম্পানিতে হোক, একদম প্রমোশনের মানে যে ল্যাডার আছে না, বা কেরিয়ার যে ল্যাডার আছে, সেই ল্যাডার ধরে একদম টপ লেভেল অবধি ওঠার ক্ষমতা রাখতে পারো, যদি চাকরির জীবনের কথা বলো। আর যদি ব্যবসার ব্যাপারে আসো, যে বিজনেস যদি আমি করি, তা সেক্ষেত্রেও তোমাকে এমবিএ যদি করে নাও, তাহলে সেক্ষেত্রে অনেক এক্সট্রা নলেজ পাবে, অনেক একটা সায়েন্টিফিক ওয়েতে, হ্যাঁ, বিজনেসকেও কীভাবে সায়েন্টিফিক ওয়েতে করা যায়, কীভাবে স্ট্র্যাটেজিক্যালি প্ল্যানিং করতে হয়, কীভাবে রিস্ককে ম্যানেজ করা যায়, যে বিজনেস এমনভাবে করব যে বিজনেসে তো রিস্ক একটা থাকবেই, তো রিস্ক থাকলেও সেটা কতটা মিনিমাইজ করা যায়, বা রিস্ক অ্যারাইজ করলে যদি লস হয় সেটাকেও কী করে রিকভারি করা যায়, সেই সমস্ত টেকনিকগুলোও কিন্তু এমবিএ কোর্সের মধ্যে শেখানো হয়। সো অবশ্যই একাধারে যারা চাকরির জীবনে সাফল্য চাও তাদের জন্য এমবিএ ইজ এ মাস্ট। আর যারা বিজনেস করতে চাও, নিজের পায়ে নিজেই একটা বিজনেস দাঁড় করাতে চাও, নিজেই একটা স্টার্ট আপ করতে চাও, তাদের জন্য কিন্তু এমবিএ অবশ্যই অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। কারণ বিজনেস শেখায়, বিজনেস করার স্ট্র্যাটেজি শেখায় এই এমবিএ কোর্স। এবার দেখো, এমবিএ কোর্সে বিশেষ করে যারা এই জন্যে অ্যাডমিশান নিচ্ছ যে যাতে আমি একটা বেরোনোর সময় একটা ভালো এমএনসিতে চাকরি পেতে পারি, তো সেক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে যে তুমি চাকরিটা পাবে কি পাবে না। প্রথম ফ্যাক্টর তোমার মধ্যে কি কোয়ালিটিস আছে, আর দ্বিতীয় ফ্যাক্টর কলেজ, যে কলেজের মধ্যে কি কোয়ালিটিস আছে। 70% সেই প্লেসমেন্ট পাবে কি পাবে না সেটা নির্ভর করবে সেই স্টুডেন্টের ওপর, আর 30% নির্ভর করবে সেই কলেজের ওপর। 70% যেটা আছে সেটা তোমার হাতে কিন্তু। এবার সেই 70%-এর 100% যদি তুমি দিতে পারো, আর কলেজও তার যে 30%-এর 100% যদি দিতে পারে, তাহলে 100% গ্যারান্টি আছে যে তুমি একটা ভালো এমএনসিতে প্লেসমেন্ট নিয়ে তারপরে তুমি কলেজ থেকে বেরোবে। নিজের পড়াশোনার প্রতি 2 বছর ডেডিকেশান ছাড়া হয় না, এবং অবশ্যই নিজের স্কিল সেট তৈরি করা, সফট স্কিল আলাদাভাবে তৈরি করা, এবং যদি কোনো টেকনিক্যাল স্কিলও সেই এমবিএ কোর্সে থাকে, স্পেশালাইজেশান থাকে ডেটা সায়েন্সের মতো বা বিজনেস অ্যানালিটিক্সের মতো, তো সেই ক্ষেত্রে সেই টেকনিক্যাল যে স্কিল সেটাকেও কিন্তু সিলেবাসের বাইরে গিয়ে বা বইয়ের বাইরে গিয়ে বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে পড়াশুনো করে সেই স্কিল সেটগুলোকে আরও বাড়ানো, এই ব্যাপারটাকে তোমাকে কিন্তু 2 বছর ধরে করে যেতে হবে, এবং তোমার 100% দিতে হবে। এইটা যদি দাও তাহলে তোমার 100% প্লেসমেন্ট গ্যারান্টির 70% হয়ে গেল। আর বাকি 30% যেটা কলেজের উপর ডিপেন্ড করে, সেটা কি না, দেখে নিতে হবে সেই কলেজটিতে যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড কিনা। কারণ তাহলে তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স বা যে প্রফেশনাল সিক্রেট, সেটাও কিন্তু জানতে পারবে। প্লাস সেই কলেজ যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, বা বিভিন্ন প্রফেশনালদের সেই ইন্ডাস্ট্রি থেকে নিয়ে এসে ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তো তাহলেও কিন্তু সেটা অনেক একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে তোমাদের প্রফেশনালিজম তৈরি করতে। এবং অবশ্যই বুক ব্যাংক ফেসিলিটি আছে কিনা, কারণ এমবিএর যে বুকস আছে সেগুলো যথেষ্ট কস্টলি হয়, তো সেইখানে যদি কলেজ বুক ব্যাংক ফেসিলিটি প্রোভাইড করে, তাহলে সেটা অবশ্যই তোমাদের একটা অ্যাডেড বেনিফিট হবে। কারণ তোমরা বাড়িতে একসাথে 4-5টা বই বাড়ি নিয়ে গিয়ে পড়াশুনো করতে পারবে। সে যারা তোমাকে রিক্রুট করবে, সোজা কথায় তোমাদের চাকরিটা দেবে, সেই সমস্ত কোম্পানিজ, সেই সমস্ত বড় বড় এমএনসির সঙ্গে সেই কলেজের টাই আপ আছে কিনা, কর্পোরেট টাই আপ আছে কিনা, যে তারা এসে ওই প্লেসমেন্ট ড্রাইভে প্রতি বছর অ্যাটেন্ড করে কিনা, এই ব্যাপারগুলো যদি থাকে, তাহলে অবশ্যই সেই কলেজের যে 30% তারও কিন্তু 100% রয়েছে। এমনভাবে কলেজ নির্বাচন করো, এমনভাবে স্পেশালাইজেশান নির্বাচন করো, যাতে 2 বছর পরে
তুমি যে কারণে MBA কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, যে স্বপ্ন নিয়েছো, এখন যে ইচ্ছা আছে, যে গোলটা সেট করেছো, সেটা যাতে অ্যাচিভ করতে পারো। MBA কোর্স যেহেতু এটি প্রিমিয়াম কোর্স, তো এই 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার্স যে কোর্স, সেই কোর্সের ফিজও কিন্তু একটু প্রিমিয়াম হয়। কিন্তু সেটাও যদি মাত্রা ছাড়া হয়ে যায়, মনে রাখবে সেটাও কিন্তু আননেসেসারি এক্সট্রা তোমার একটা বার্ডেন হয়ে যাবে। এখানে ধরো তোমাকে এডুকেশান লোন নিয়ে পড়াশোনা করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে এডুকেশান লোনটা পেয়ে গেলেও সেটা আলটিমেটলি তোমাকেই বা তোমার ফ্যামিলিকেই শোধ করতে হবে। সো অবশ্যই ফিজটাও কিন্তু দেখে নেবে যে ফিজটা যাতে অ্যাফোর্ডেবল হয়। সো এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, কোনো কলেজ সম্পর্কে বা কোনো কোর্স সম্পর্কে বা MBA এর কোনো স্পেশালাইজেশন সম্পর্কে যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।